স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট সমূহ। সিলেটে 24 কেজি গাঁজা সহ 3 জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 9। রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব 9 এর টিম। এবং আটককৃত 3 জনের মধ্যে একজন মহিলাও রয়েছে। আটককৃতদের নাম মোহাম্মদ রেহেন আক্তার, আকাশ মিয়া এবং মোহাম্মদ সাগর মিয়া। তাদের 3 জনকেই আটক করা হয়েছে 24 কেজি গাঁজা সহ এবং তাদেরকে আটক করা হয়েছে সুনামগঞ্জ সদরের লঞ্চঘাট এলাকা থেকে। আইনগত ব্যবস্থা গ্রহণে আটককৃতদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব 9 এর একটি সূত্র এবং বর্তমানে এই 3 জনেই সুনামগঞ্জ সদর থানায় রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রকৃত ব্যবস্থা আইনানুগ ব্যবস্থা পরবর্তী তারা নেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে কুলাউড়ায় রেল লাইনের পাশ থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ইসোপুর রেল ব্রিজ নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স 60 বছরের কাছাকাছি বলে জানিয়েছে পুলিশ। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন, সোমবার সকালে কুলাউড়া উপজেলাধীন টিলাগাঁওয়ের ইসোপুর রেল ব্রিজের পাশে ওই মহিলার লাশ দেখতে পায় স্থানীয়রা এবং স্থানীয়রা পুলিশে খবর দিলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি আরো জানিয়েছেন, সোমবার সকালে কোন এক ট্রেনের ধাক্কায় ওই মহিলার মৃত্যু ঘটেছে। এদিকে সিলেটে অজ্ঞাত পরিচয়ের কিছু যুবক আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাত করে আহত করেছেন এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অজ্ঞাত পরিচয় যুবকদের ছুরিকাঘাতে আহত হয়েছেন মহানগরের 5 নং ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু। রোববার 28 মে রাত 11টার দিকে নগরের শাহী ঈদগাহ এলাকায় তিনি হামলার শিকার হন। স্থানীয় সূত্র জানায়, রাত 11টার দিকে নগরের শাহী ঈদগাহ পয়েন্টে সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি এবং এ সময় হঠাৎ করে 4-5 জন যুবক আতর্কিত হামলা চালায় তার উপর। এ সময় আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পাপ্পুর পেটে এবং উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে সিলেট এমডি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পেট এবং উরুতে গুরুতর ছুরির আঘাত রয়েছে। আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পাপ্পুকে দেখতে মধ্যরাতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন সিটি কর্পোরেশনের মেয়র মনোনীত প্রার্থী আওয়ামী লীগের মেয়র মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তিনি আমিনুর রহমানের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। আমিনুর রহমান পাপ্পু এখনো ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট সমূহ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সাথে। তাছাড়া আপনাদের ভালো লাগা, খারাপ লাগা এবং যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিতে পারেন মন্তব্যের মাধ্যমে। আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটি পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ।